হিরণ্যকশিপু, তোমার আরাধনায় আমি তুষ্ট। কি বর চাও বৎস? হে ব্রহ্মদেব, আপনি আমাকে অমরত্ব দান করুন। আমি তোমাকে এমন বর দিচ্ছি যে তোমাকে কোনো মানুষ, পশু, অসুর, দেবতা দিনে অথবা রাতে, ঘরে কিংবা বাইরে কোনো অস্ত্র দ্বারা হত্যা করতে পারবে না। এই ত্রিভুবনের কেউ আমাকে হত্যা করতে পারবে না। আমি হব ত্রিভুবনের অধিপতি। হে বিষ্ণুদেব, তুমি আমার ভাইকে হত্যা করেছ, তাই তুমি ও তোমার ভক্তরা আমার হাত থেকে রক্ষা পাবে না। একদিন হিরণ্যকশিপুর প্রাসাদ আলো করে জন্ম নিল এক শিশু। চারিদিক আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। সেই শিশুর নাম প্রহ্লাদ, যিনি পরবর্তীতে ভক্ত প্রহ্লাদ নামে অধিক পরিচিতি লাভ করেন। যার মুখে ছিল শুধুই শ্রীহরিনাম, শুধুই শ্রীহরিনাম। হরি 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 কে হরি কে আমার প্রাসাদে আমার চির শত্রু হরির নাম উচ্চারণ করে? হরি কে সে? হরি কি আমার সন্তান হয়ে আমার শত্রু হরির নাম উচ্চারণ করে, জপ করে? হরি 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 সে আমার সন্তান হয়ে আমার শত্রু হরির নাম জপ করবে, এমন সন্তানকে আমি জীবিত রাখবো না। এই, তোরা কে কোথায় আছিস? ওকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ কর। হিরণ্যকশিপু একাধিকবার পুত্র প্রহ্লাদকে হত্যার উদ্দেশ্যে জয় শ্রী বিষধর সাপের গহ্বরে পাহাড়ের চূড়া থেকে নিক্ষেপ করে পাগলা হাতির পদতলে ফেলে আগুনে নিক্ষেপ করে, কিন্তু কোনো কিছুতেই প্রহ্লাদের জীবন কেড়ে নিতে পারলেন না। এমনি একদিন সন্ধ্যাবেলা প্রাসাদের প্রাঙ্গণে প্রহ্লাদ হরিনাম জপ করতে করতে পায়ে হরি চালিয়ে হরি কোথায় তোর হরি? জয় শ্রী এই আকাশে, বাতাসে, প্রাসাদে, মাটিতে কোথায় রে তোর হরি? হরি হরি এই যে সারাদিন তুই হরি হরি করিস, হরি তুই দেখাবি আমাকে কোথায় তোর হরি? জয় শ্রী জয় শ্রী আচ্ছা, এই স্ফটিক স্তম্ভে তোর হরি আছে? হ্যাঁ, পারলে দেখা তো। আমার প্রভু শ্রীহরি সবখানেই আছেন, এখানেও আছেন। তিনি আমার মধ্যেও আছেন, আপনার মধ্যেও আছেন পিতা। হরি হরি হরি। আহ! এই অবস্থা দেখে হিরণ্যকশিপুর রাগে উত্তেজিত হয়ে প্রহ্লাদকে ছুঁড়ে মারলেন প্রাসাদের একটি স্তম্ভের উপর। হরি আর তখনই স্তম্ভের ভেতর থেকে শ্রীহরি নরসিংহ রূপ ধারণ করে আবির্ভূত হয়ে কি ঘটালেন হরি তাই এবার অবলোকন হরি করি। उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहं भीषणं भद्रं मृत्युं नमाम्यहम्। এভাবেই যুগে যুগে দুষ্টের দমন ও সৃষ্টির পালনের জন্য ভগবান অবতার রূপে এ ধরণীতে অবতীর্ণ হন।